নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, দুপুর এখন 12টার মতো বাজে। কোম্পানির প্রায় সব রান্নাই কমপ্লিট করে দিয়ে মা গেছে ছেলেকে স্কুল থেকে আনতে। আজ দিদি আর মাসি আসবে আমাদের বাড়িতে। বিকেল এখন 4টের মতো বাজে। ছেলে আর মায়ের সাথেই দিদিরা চলে এসেছিল। তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। মাসি একটু বেরিয়েছে পাশে মামার বাড়িতে দেখা করতে, আর দিদি এখানে খেলছে তাস। ছেলে তো দিদিকে দেখলেই তাস খেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই ওরা তাস খেলতে বসেছে। সন্ধেবেলায় আবার চলেও যাবে ওরা। সন্ধে এখন 7টার মতো বাজে। ওরা যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, তাই ওরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে। আর ওরা একদম এখান থেকে টোটোয় করে যাবে, একদম বাড়িতে গিয়েই নামবে, আর ট্রেনে উঠবে না। তাই একটা টোটো ডেকে নিয়েছি। টোটোও চলে এসেছে আর ওরাও বেরিয়ে পড়ছে। এদিকে পেঙ্গুকে দেখুন না, যেই বুঝতে পেরেছে যে ওরা চলে যাবে কিরকম পাগলের মতো করছে। এই অবলা জীবরা ঠিক বুঝতে পারে যে কে ওদেরকে ভালোবাসে আর কে ভালোবাসে না। আমাদের বাড়িতে যেই আসুক, পেঙ্গুকে যে ভালোবাসে, পেঙ্গুও তার জন্য এরকম অস্থির ভাব দেখায়। কেমন করছে দেখছেন মাসিকে? তবে মাসিকে তো কম করলো, দিদিকে কেমন করবে দেখবেন। আসলে দিদি তো ওকে খুব ভালোবাসে, আর দিদি যখনই আসে ওর জন্য হাতে করে বিস্কুটের প্যাকেট ঠিক আনবেই। দেখছেন কেমন করছে। ওদের বললাম খেয়ে দিয়ে রাতে বেরাতে, কিন্তু বৃষ্টি আসবে মনে হচ্ছে, তাই ওরা আর রিস্ক নিল না। এতটা দূর যেতে হবে, তাই ওরা এখনই বেরিয়ে পড়ল। পেঙ্গু একদম অস্থির হয়ে উঠেছে, যেন ওকে গেটটা খুলে বের করে দিলে ও যেন ওদের সাথে চলে যাবে। ওর ভাবসাব এমনই। কেমন হাত বের করে করে ডাকছে দেখুন। পেঙ্গুর এই চেনটা দিদি ওকে গিফট করেছিল, তাই দিদি ওকে বোঝাচ্ছে এরপর আবার একটা ওকে চেন কিনে দেবে। এদিকে মাসি টোটোয় উঠে বসে পড়েছে আর দিদিকে সমানে তাগাদা করছে। আসলে বৃষ্টিটাও এসে যাবে হয়তো, সেই কারণেই তাগাদা করা। তাই আমি দিদিকে বললাম চল এবার যা, পরে এসে আবার আদর করবি। ওদেরকে টোটোয় তুলে দিয়ে ছেলের প্রজেক্টগুলো নিয়ে বসতে হবে। ছেলের পরীক্ষা আজকে সবই শেষ হয়ে গেল, শুধু প্রজেক্টগুলো জমা দিলেই কমপ্লিট হবে। তাই আমাকে এখন প্রজেক্টগুলো করতে হবে। ভীষণ ঝামেলার কাজ এগুলো, তবুও করতে তো হবেই। এবার ভালোই ভালোই বৃষ্টিটা আসার আগে বাড়ি পৌঁছতে পারলেই হলো, কারণ আকাশ ডাকছে। রাত্রি এখন 9টা বাজে, শুরু হয়ে গেছে বৃষ্টি। এবছরের প্রথম বৃষ্টি। তার থেকেও একটা বড় পাওনা হলো শিলাবৃষ্টি। এখন আর সেইভাবে শিলাবৃষ্টি হতে দেখা যায় না, তবে এই বছরেই প্রথম শিলাবৃষ্টি দেখলাম। খুব ভালোও লাগছে, আর এত আওয়াজ হচ্ছে তাই দেখছি কোথায় শিল পড়েছে। ওই যে দূরে, জানি না কতটা দেখা যাচ্ছে, তবে ওই দিকটায় সাদা মতো দেখুন একটা শিল পড়ে রয়েছে। এরকম শিলাবৃষ্টি দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় শিলাবৃষ্টি হলেই আমরা শিল কুড়োতে যেতাম, খুব ভালোও লাগতো। তখন মনে হতো না যে গায়ে লাগবে। সেই কারণেই ছেলে এখন দেখছি বলছে শিল কুড়োতে যাব, তাই ওর পাপা বলছে তোকে বেরাতে হবে না, ওর পাপাই ওকে কুড়িয়ে দিচ্ছে, আর ও খুব মজা করছে। ঝড়ও হচ্ছে খুব জোরে, তার সাথে হচ্ছে শিলাবৃষ্টি। এই দেখুন ঘরেতে চলে এসেছে। ছেলে সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে একটা বাটিতে রাখছে। বলছে এই বরফগুলোকে একটা বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দেবে। রাত্রি এখন 11টার মতো বাজে। পেঙ্গু চলে এসেছে এই ঘরে, কিন্তু ওর দাঁতে যেন কি একটা ঢুকে রয়েছে। কিছু হয়তো মুখে দিয়েছিল, সেটাই রয়েছে। দেখি দাঁতে কি লেগেছে নাকি এর। আয় আয় দেখি, মুখটা দেখি, বের করে দিই কি দাঁতে লেগেছে। একটা কাঠি ঢুকিয়ে রেখেছে দেখছি দাঁতে, কি হয়তো কামড়েছে, সেই জন্য এই যে বের করে দিয়েছি। দেখছেন এত বড় কাঠিটা ওর দাঁতে লেগেছিল। বেচারি এতক্ষণ ধরে ভীষণ অস্বস্তি ফিল করছিল, এখন এবার শান্তিতে ঘুমাবে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।